ও ইয়া আজিজু পাঠ করব, যার সামনে যাব, যা বলবো ও ওটা শুনবে। আরে বাবা, তার সামনে গিয়ে মাত্র 11 বার পাঠ করব মনে মনে ইয়া আজিজু। আমি যা বলবো তাই করবে, যা বলতে বলবো তাই বলবে, যা করতে বলবো তাই করবে। 100% গ্যারান্টি ইয়া আজিজু। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছি যে একটা মানুষকে তৎক্ষণাৎ ভাবে আমার আয়ত্তে আনতে হবে, একটা মানুষকে তৎক্ষণাৎ ভাবে আমার বশ করতে হবে, এবং যেন সে আমার পক্ষে রায় দেয়, আমি যেটা বলবো ওটা শুনে তৎক্ষণাৎ। এটা বশীকরণ নয়। এখন অনেক তৎক্ষণাৎ যদি কিছু করতে হয়, আমাকে আপনাকে একটু ছোট্ট একটা সাধনা করতে হবে। একটা বৃহস্পতিবার রাত থেকে আর একটা বৃহস্পতিবার রাত পর্যন্ত আপনাকে প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে ইয়া আজিজু মাত্র 1001 বার পাঠ করতে হবে। 10 মিনিট সময় লাগে না, 10 মিনিট। ভাই, 10টা মিনিট সময় যদি আপনি 1 সপ্তাহ দেন, ইনশাআল্লাহ আপনি তারপর থেকে চম্বুকের মতো হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ আপনার দিকে আকর্ষিত হবে। শুধু তার সামনে গিয়ে বলবেন, মনে মনে কথাটা বলবেন, ব্যাস 11 বার বলবেন আর তার সঙ্গে কথা বলেন। আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, কর্ম হয়, আপনার কথায় রাজি হবে। পৃথিবীর কোনো মায়ের বাপের ক্ষমতা নেই এটাকে রদ করবে। কি? ইয়া আজিজু, ইয়া আজিজু। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে অনেক আমল, অনেক তন্ত্র, অনেক মন্ত্র, অনেক কিছু রয়েছে। সবাই বলছে অনেক কিছু হবে না। ভাই, অবৈধ কোনো জায়গায় এটাকে লাগাবেন, জীবনে কাজ হবে না। আমরা যদি এটাকে নিয়ে অবৈধ কোনো জায়গায়, এই পাশের বাড়ির ভাবি দেখতে শুনতে ভালো, আর ওই পাশের ওই বৌদি অতিরিক্ত সুন্দর, ফিগার ভালো, রে আমি ওকে দেখব আর আমি তার সামনে গিয়ে বলবো ভাবি ওই 11 বার পাঠ করবো ইয়া আজিজু, আর পাঠ করার পরে তার সামনে যাব, গিয়ে বলবো ভাবি চলো একটু ঘরে চলো। আমি বলবো ভাবি বা বৌদি তুমি ঘরে চলো, বৌদি ঘরে চলে যাবে। 100%। এইসবগুলো ফেক কথা, মিথ্যা কথা, হয় না, হতে পারে না। পৃথিবীতে এমন একটা যদি কাজ হয়ে থাকে আপনি আমাকে দেখান। আমি যদি হয় তাহলে আমি সারা জীবনের জন্য কবিরাজি তান্ত্রিক লাইন ছেড়ে দেবো, চেম্বারের শাটার বন্ধ করে দেব। কি বলছেন আপনি? প্রত্যেকটা কাজের জন্য সাধনা লাগে। এবার দেখেন ইয়া আজিজুর আমল বলছি। তাহলে বৃহস্পতিবার টু বৃহস্পতিবার আপনি 1001 বার করে রাত্রে এশার নামাজ পড়ে পাঠ করেছেন। আগে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, চিস্তিয়া তরিকার দরুদ অথবা আপনার যে কোনো দরুদ পাঠ করবেন। আগে পরে 3 বার, 7 বার, 11 বার, 21 বার, আপনার সুবিধা মতো। কারণ দরুদ যত পড়ব আল্লাহর রহমত তত বেশি হবে, বুঝেন না? দরুদ যত পড়ব আল্লাহর রহমত তত বেশি হবে আমাদের উপরে। হ্যাঁ রে, আমি আপনাকে বলছি দেখেন, এখন এইটা হচ্ছে আমরা দরুদ পড়লাম, কাজ করলাম, 11 দিন হয়ে গেল, এটা এই 7 দিন হয়ে গেল। আর 7 দিন হয়ে যাওয়ার পর থেকে প্রতিদিন যে কোনো টাইমে আমি 11 বার করে পাঠ করে নেবো ইয়া আজিজু। যে কোনো সময়, পাক অবস্থায়, অপবিত্র অবস্থায়, যেখানে খুশি সেখানে শুধু মনে মনে পাঠ করে নেবো ইয়া আজিজু। এবারে আমি যার সামনে যাব, যাকে যা বলবো সেটাই শুনবে তৎক্ষণাৎ। 100% গ্যারান্টি। আপনি কাজটা করুন, তারপরে কমেন্ট বক্সে গালাগালি করুন। কি বলছেন? হ্যাঁ, অনেক ভাই ফোন করেছে, হুজুর আমল শেষ। কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু, আমলগুলো করুন, আমি মন থেকে অনুমতি দিচ্ছি। কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু। এবার দেখেন, আমি কোনো অফিসের বস
মানে তার সামনে গিয়েছি, সে আমার জন্য প্রমোশন করে। ভাই ইয়াজিজু পাঠ করেন, ও কেন ওর বাপ প্রমোশন করবে? 100%। আমার স্ত্রী আমার কাছে আসতে চাইছে না, তার সামনে গিয়ে আপনি পাঠ করেন ইয়াজিজু, ও কেন ওর মা সহ আপনার বাড়ি চলে আসবে। ওর মাকে নিয়ে আসবেন? হ্যাঁ, খোদার কালামে কাজ হয় না মানে? আরে একটা মানুষ আর একটা মানুষের অন্তরের সঙ্গে মিল করতে পারে না, বড্ড জোর করে পাওয়ার করে টাকা দিয়ে ধরে আনতে পারে। যদি কেউ একটা মন আর একটা মনের সঙ্গে যদি মিল করতে পারে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তিনি হচ্ছেন আমার স্রষ্টা। এ বাবা, এত সহজ কথা হলে পৃথিবীর সবাই বশীকরণ করত। আরে রাজমোহিনী বশীকরণ ইসলামিক আমল তাবিজ বাংলায় রয়েছে। রাজমোহিনী বশীকরণ এমন রয়েছে যেটা আমার সামনে বসে থাকবেন, আপনার প্রেমিক প্রেমিকা, আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে ফোন করবে, তারপরে উঠবেন, তারপরে আপনি খরচ দেবেন। তার আগে যত খরচ সব আমি করব, আর যদি কাজ আমি না করতে পারি, সে আপনার বাড়ি হাজির হয়েছে, এই ফোন যদি না পান, আপনার যাওয়া আসা যত খরচ ইসলামিক আমল তাবিজ বাংলা সব আপনাকে দেবে। আর আপনার খাওয়া থাকা আমার জিম্মা, আমার দায়িত্ব। কি বলছেন আপনি? বশীকরণ অন্য জিনিস, বশীকরণ অন্য জিনিস, আর আমি এটা বললাম ইয়া আজিজু, এটা অন্য জিনিস। আপনাকে বুঝতে হবে যে মানুষ বলে দিল হঠাৎ করে ইউটিউবে যে এই হবে সেই হবে। এই আজকে একটা ভিডিও দেখছিলাম যে একটা মানে যাকে ভালোবাসেন তার নামটাকে আপনি একটা সাদা কাগজের উপরে কালো কালির কলম দিয়ে তার নামটা লিখবেন, আর ওই নামটাকে আপনি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন, গেড়ে দেবেন। একদিনের মধ্যে সে আপনাকে ফোন করবে, 100% গ্যারান্টি। না হলে ফোন করে গালাগালি দেন, একদম মিথ্যা কথা। যদি তাই হতো তাহলে পৃথিবীর সবাই সবাইকে বশ করত। আরে এটা রাজমোহিনী বশীকরণ, ছোট বশীকরণ, 5, 7, 10 হাজার টাকা খরচ হয়। এরা বোঝে না, সোজে না, কিচ্ছু না। আরে আমি কাজ জেনে বসে রয়েছি রাজারহাট থানার পাশে, থানা থেকে 30 সেকেন্ড। যারা আসবেন লোকেশন মানবেন যে রাজারহাট থানা, থানায় সামনে এসে ফোন করবেন। ইয়ার কি 12 বছর। আমার বক্তব্য হচ্ছে এত সহজ কথা নয়। বশীকরণ মানে একটা মন আর একটা মনের মিলন। এটা আল্লাহ যদি চায় রহম করম করবে, মানুষ চেষ্টা করবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি না, আমার কাছে 0%, তবে আমি কাজটা করব 100%। যদি আল্লাহ রহম করে, আল্লাহ একটু রহম করলে আপনার রহম করম হবে। কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ বলার সঙ্গ লাভ করেন। আমি বারবার বলি, আমার পীর সাহেব কলকাতা রাজারহাট, আপনাকে আসতে হবে না। আপনার আশেপাশে কোনো জায়গায় যে মানুষটা আল্লাহ এবং তার রসুল পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারে, এমন কোনো মানুষের কাছে আপনি বায়াত গ্রহণ করুন। ছেলে মেয়ে, আমার চাচিমা, মা, আমার চাচাজি, আমার ভাই, আমি সবাইকে বলছি, আপনার সমস্যার জন্য নয়। অনেক মানুষ আছে সমস্যা ছাড়াও ভিডিও দেখে, আমি তাদেরকে বলছি সমস্যার জন্য নয়, আমি আমাকে বাঁচানোর জন্য, আমি আমাকে বাঁচবো, ইহকাল পরকাল 2 কালে বাঁচবো, আল্লাহ এবং তার রসুল পাবো, ইহকালে শান্তি, পরকালে মুক্তি। হায় রে, একটু কাজ করলে খুব সমস্যা হচ্ছে, একটু কাজ করো, একটু কাজ করো, একটু আমি 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 আমাকে মানে একাকিত্ব করব, আমি একদম মানে ধ্যান ধারণা না, আর আমি একটু মরাকাবা করো, একাকিত্ব থাকো।
দেখবেন ফ্রেশ হবে। মোবাইল ফোন এই ওই সেই সব বাদ দাও, এসব মানে মানে ওই যে রঙ্গমঞ্চ একটা দুনিয়া, না 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 না, এমন হতে পারে না। কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু, কাজ করুন কাজ করুন, আমার কাছে আসলে অনেক খরচ। আর যেখানে যাবেন অনলাইন কবিরাজ সব ঠকবাজ, অনলাইন কবিরাজ সব ঠকবাজ, আমিও ঠকবাজ, আমার কাছে অনলাইন টাকা পাঠাবেন না। কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।